আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে, একটা সিম্পল চিকেন রেসিপি এবং হেলদি চিকেন রেসিপি। এই পুরো রেসিপিটা দেখার জন্য, অর্থাৎ পুরো ভিডিওটা দেখার জন্য আমার বিশেষ অনুরোধ রইল। তা রেসিপিটা করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4 টুকরো ছোট আদা, 2টো ছোট ছোট টমেটোর টুকরো, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর গোটা জিরে। এবার এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট আমি বানিয়ে নিয়েছি, নিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি একটু মাস্টার অয়েল অর্থাৎ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং হাফ টিস্পুনের মতো আমি ঘিও দিয়ে দিয়েছি। এবার ঘি আর এই মাস্টার অয়েল এই দুটোর কম্বিনেশন করেই আমি চিকেন রেসিপিটা করব। তাই এর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, ঘিটাও আস্তে আস্তে মেল্ট করতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ টিস্পুন, আর কালো জিরে হাফ টিস্পুন, আর হাফ টিস্পুন হচ্ছে জিঞ্জার পাউডার। এবার এইগুলোকে আমি একটু নেড়ে নেব। দেখুন তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, যার ফলে আমার মশলাটাও অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাংস। তা মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এবং পানি ঝরিয়ে রেখেছি। তা আমি মাংসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসগুলো এইভাবে আমি টুকরো করেছি এবং খুব অল্প 6 থেকে 7 পিস মাংসই আমি নিয়েছি। এবার সেই অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি মাংসটা এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো। মাংসটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এটাকে তেলের সঙ্গে একটু ভালো করে নেড়ে নেব, কষে নেব। তেলের মধ্যে মাংসটাকে আমি ভালো করে একটু কষে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আলু, 2 টুকরো গোটা পেঁয়াজ, বড় করে কাটা পেঁয়াজ, 2 টুকরো আমি দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো আর একবার আমি মাংসের সঙ্গে ভালো করে তেলের মধ্যে কষে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কাগুলো একদম সামান্যই দিয়েছি এবং সেটা আপনাদের টেস্ট মতো দেবেন, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর এই রেসিপিটাতে মশলা যত কম দেওয়া যাবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। তার মশলাটা আমি অনেকটাই কম দিয়েছি, আপনারা আর একটু হয়তো বাড়ালে পরিমাণ বাড়াতে পারেন। দিয়ে দিলাম একটু নুনটা স্বাদ মতোই দিয়েছি। মশলাগুলো আবার আমি ভালো করে মাংসের সঙ্গে ভালো করে কষে নিলাম। এইভাবেই কিন্তু কষে নিতে হবে এবং পানি কিন্তু এখনও পর্যন্ত দিইনি, পানি না দিয়েই মাংসটা এভাবে কষে নিতে হবে। এর আগে আমি যে পেস্ট একটা তৈরি করেছি সেই পেস্টটা এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ওই কৌটোটা, যে পেস্ট তৈরি করেছি যে কৌটোতে, সেই কৌটোতেই আমি একটু পানি গুলিয়ে যে পেস্টটা একটু লেগে আছে সেই পেস্টটা একটু দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি আর একবার মাংসটাকে ভালো করে কষে নেব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসে গেছে এবং পানিটাও কিন্তু একদম গায়ে হয়ে গেছে। এতটুকু পানি দিয়েছিলাম, সেই পানিটুকু দিয়েই আমি ভালো করে মাংসটা কষে নিয়েছি এবং মাংসটা দেখুন রীতিমতো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। দেখুন পানি আমি দিয়ে দিলাম এবং পানি আর মাংসের লেভেলটা কিন্তু একদম এক লেভেল থাকে, অর্থাৎ পানি আর মাংস যেমন সমান সমান থাকে। এইভাবেই আমি পরিমাণ করে পানিটা দিয়ে দিলাম। এইবার আমি মাংসটা একটু ফুটতে দেব। একটু ফুটে গেলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। তো মাংসটা দেখুন ফুটে গেছে, এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি।
গরম মশলাটা আমি এখানে অল্পই দিয়েছি, অর্থাৎ হাফ টিস্পুনের মতোই দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে আমি মাংসটা আর একবার ভালো করে নেড়ে নিলাম। এবার মাংসটা রীতিমতো ফুটে গেছে, এবার আমি চাপা লাগিয়ে দেবো। চাপাটা লাগিয়ে দেবার পর আমি 2 থেকে 3টে সিটি দেবো। 3টে সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চাপাটা খুলে দেবো। সিটি পড়ে গেছে, এইবার আমি কুকারের চাপাটা খুলে দেব। কুকারের চাপাটা খুলে দেবার পর দেখুন যে গ্রেভিটা আমার তৈরি হয়েছে, অর্থাৎ যে পানির মেজারমেন্টটা আমি দিয়েছিলাম সেই একদম অ্যাকুরেট মেজারমেন্ট হয়েছে, যার ফলে গ্রেভিটা এত সুন্দর এসেছে। এইবার আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন এখনও ভেপার উঠছে, সেই জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। দেখুন এইবার আমি গ্রেভিটা শুধু আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর গ্রেভিটা এসছে এবং মাংসের কালারটাও কত সুন্দর এসছে। তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।